স্বাধীনতার ৫৪ বছর পেরিয়েছে। কুমিল্লার লাকসামের বেলতলী বধ্যভূমি আজও রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত হয়নি। নেই কোনো সাইনবোর্ড বা সংরক্ষণের উদ্যোগ। সন্ধ্যা নামলেই বসে মাদকের আড্ডা। ঐতিহাসিক বধ্যভূমিটি সংরক্ষণের দাবি মুক্তিযোদ্ধাদের। আবুল কালাম রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। ৭১-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাদের নৃশংসতার অন্যতম কেন্দ্র ছিল কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন। এই জংশনের ছায়াতেই গড়ে ওঠে বেলতলী বধ্যভূমি। চরম অবহেলায় পড়ে আছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক বধ্যভূমিটি। যুদ্ধের সময় এই রেলওয়ে জংশন ছিল পাক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। ট্রেনে করে বিভিন্ন এলাকা থেকে ধরে আনা মুক্তিযোদ্ধা ও মানুষকে এখানে নির্মমভাবে নির্যাতনের পর হত্যা করা হতো। পরে এই বেলতলী এলাকায় মাটি চাপা দেওয়া হতো তাদের মরদেহ। পাঞ্জাবিরা অত্যাচার করে তাদেরকে এখানে পুঁতি ফেলছে। এর জন্য আমি সারা জীবন, যতদিন আমি পৃথিবীতে থাকব, অতদিন আমার স্মরণে থাকবে। লাকসাম রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে প্রায় ২০০০ ফুট এলাকা জুড়ে বিস্তৃত এই বধ্যভূমি। স্থানীয়দের ভাষ্য, আজও মাটি খুঁড়লেই বেরিয়ে আসে মানুষের হাড়গোড়। পাক হানাদার বাহিনী এখানে প্রায় ১০,০০০ নারী পুরুষকে নির্যাতন ও হত্যা করে মাটি চাপা দেয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ১৯৯৯ সালে ঢাকার একদল সাংবাদিকদের অনুরোধে ডোম শ্রীধাম দাস এই বধ্যভূমিতে খনন কাজ চালিয়ে মানুষের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করেন। নতুন প্রজন্মের কাছে রেলওয়ে জংশন ও বেলতলী বধ্যভূমির ইতিহাস তুলে ধরতে এটি সংরক্ষণ জরুরি বলে মনে করেন মুক্তিযোদ্ধারা। এখানে ট্রেনে থেকে দূরা মেয়েদেরকে নিয়ে যেত ক্যান্টনমেন্টে, 3 সিগারেট ফ্যাক্টরিতে। সেখানে যেগুলার এদেরকে অত্যাচার করতো, অনেকেরে মারা ফেলতো, অনেকেরে এখানে ব্রিটিশ বাংকারে আইনা উলঙ্গ অবস্থায়, যেন তারা ফাঁস দিতে না পারে, আত্মহত্যা না করতে পারে, এই অবস্থায় আমরা পাইছি। বধ্যভূমির সংরক্ষণে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বানের পাশাপাশি দ্রুতই সংস্কার কাজ শুরুর আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার। ইতিহাসের একটি অন্যতম আমাদের নিদর্শন, বিশেষ করে কুমিল্লার মধ্যে লাকসামে আছে। এখানে প্রায় ১০,০০০ বাঙালিকে জানা যায় যে এখানে গণকবর আছে। তো তাদের স্মৃতিটা রক্ষার্থে আমি সকলকে আহ্বান জানাবো এটা যাতে আমরা সযত্নে এটা লালন করে রাখি। মুক্তিযুদ্ধ জাদুঘরের জরিপ অনুযায়ী দেশের ১০টি গুরুত্বপূর্ণ বধ্যভূমির একটি লাকসাম রেলওয়ে জংশন। মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষণায় এটি হতে পারে গুরুত্বপূর্ণ এক মাধ্যম। শাশ্বতী সরকার, নাগরিক।